নমস্কার বন্ধুরা, আবারও নতুন সরকারি চাকরির আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। পশুপালন বিভাগে পরীক্ষা ছাড়াই প্রায় 2200 শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই উঠে এসেছে, যেখানে অনলাইনে ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গেছে। প্রচুর ক্যান্ডিডেট আবেদন করছে। তোমরা যারা আবেদন করতে চাও ডেফিনেটলি ভিজিট করো ডেসক্রিপশান বক্স, সেখান থেকেই কিন্তু অফিসিয়াল লিঙ্ক আমি প্রোভাইড করে দিয়েছি এবং সেখান থেকে আবেদন করতে পারবে। পশুপালন বিভাগে পরীক্ষা ছাড়াই এই যে নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, সেখানে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় সেক্ষেত্রে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কি কি যোগ্যতায় আবেদন করতে হবে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। 2200 বা 2200 শূন্য পদে এই যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তির আপডেট প্রকাশিত হয়েছে, সেখানে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় সেক্ষেত্রে চাকরি প্রার্থীর কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সমস্ত তথ্য কিন্তু তুলে ধরা হয়েছে। সেগুলোই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। পশুপালন বিভাগে যারা আবেদন করতে চাও তারা ফর্ম ফিল আপ করার জন্য কি করতে হবে সেগুলো তোমাদের বলে দেবো। তাহলে চলো দেখে নিই আজকের অফিসিয়াল নোটিফিকেশান। চাকরি প্রার্থী যারা আবেদন করতে ইচ্ছুক, ভারতীয় পশুপালন নিগম বা বিপিএনএল তরফ থেকে কাউ সার্ভেন্ট, কাউ ব্রিডিং অ্যাসিস্ট্যান্ট এবং ক্রাউ প্রমোশন এক্সটেন্ডার এই পদগুলিতে কিন্তু আবেদন করতে পারবে। এই পদগুলিতে চাকরি প্রার্থীরা খুব সহজেই ফর্মটিকে ফিল আপ করতে পারবে এবং এখানে আবেদন করতে পারবে। তাই যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা যদি ফর্ম ফিল আপ করতে চাও তারা কিভাবে ফর্ম ফিল আপ করবে সেগুলোই কিন্তু জানাবো। কাউ সার্ভেন্ট, কাউ ব্রিডিং অ্যাসিস্ট্যান্ট ও কাউ প্রমোশন এক্সটেন্ডারের পদে যারা ফর্ম ফিল আপ করতে চাও তারা 2250টি শূন্য পদে এখানে আবেদন করতে পারবে। যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক হয় সেক্ষেত্রে চাকরি প্রার্থী সমস্ত তথ্য তুলে ধরা হয়েছে, চলো বলে দিই। প্রথমেই রয়েছে কাউ সার্ভেন্টের পদে 1350টি শূন্য পদ, কাউ ব্রিডিংয়ের জন্য 675টি শূন্য পদ, কাউ প্রমোশন এক্সটেন্ডারের পদে কিন্তু 225টি শূন্য পদ প্রকাশিত হয়েছে। যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবারে আসি শিক্ষাগত যোগ্যতা এবং বয়স সীমার পুরো ডিটেল। যারা আবেদন করতে ইচ্ছুক তারা যদি এখানে ফর্ম ফিল আপ করতে চায় সেক্ষেত্রে চাকরি প্রার্থীরা কিন্তু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাস করলে কিন্তু তারা ফর্ম ফিল আপ করতে পারবে। তাই যেই ক্যান্ডিডেট আবেদন করুক না কেন সেই ক্যান্ডিডেট কিন্তু সর্বনিম্ন যে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস সেটা নিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। মাধ্যমিক পাশের চাকরি প্রার্থীদের যে এই যে নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে সেখানে যদি ফর্ম ফিল আপ করতে চায় সেক্ষেত্রে কিন্তু চাকরি প্রার্থীদের জন্য বিরাট বড় কিন্তু এক সুযোগ। তাই তোমরা যদি আবেদন করতে চাও তারা কিন্তু এখানে ফর্মটাকে ফিল আপ করতে পারো। এখানে পুরুষ এবং মহিলা দুজনেই কিন্তু আবেদন করতে পারবে। তাই যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু এখানে আবেদন করতে। চাকরি প্রার্থী যারা আবেদন করতে ইচ্ছুক তাদের এবার বয়সসীমার তথ্য তুলে ধরি। তো এক্ষেত্রে 18 থেকে 45 বছর পর্যন্ত চাকরি প্রার্থীরা আবেদন করার সুযোগ পেয়েছে এবং 18 থেকে 45 বছর পর্যন্ত একটি চাকরি প্রার্থী এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। 18 থেকে 45 বছর পর্যন্ত যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তাদের কি বয়সের ছাড় দেওয়া হবে, কি কি যোগ্যতায় আবেদন করতে সেগুলো তোমরা দেখে নাও। 18 থেকে 45 বছর পর্যন্ত একটি চাকরি প্রার্থী এখানে আবেদন করতে পারবে। তাছাড়া বয়সের ছাড়ও কিন্তু দেয়া হবে। তো প্রত্যেকটি ক্ষেত্রে যেমন চাকরি প্রার্থীরা আবেদন করলে তারা বয়সের ছাড় পেয়ে যায়, এক্ষেত্রেও কিন্তু তারা বয়সের ছাড় পাবে। বয়সের ছাড় হিসেবে এসসি এসটিরা পাবে 5 বছর এবং ওবিসিরা পাবে 3 বছর পর্যন্ত বয়সের ছাড়। তবে কিন্তু সেই ক্যান্ডিডেটের কিন্তু একটি সার্টিফিকেটও থাকতে হবে। তো এক্ষেত্রে তোমাদের বলে রাখি আবেদন পদ্ধতিটা কি। অনলাইনের মাধ্যমে চাকরি প্রার্থীদের আবেদন করার জন্য যা বলা হচ্ছে এবং অনলাইনের মাধ্যমে ফর্মটিকে ফিল আপ করার জন্য তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্স ফলো করো, সেখান থেকে কিন্তু আবেদন করতে পারবে। অনলাইনে আবেদন করার জন্য সমস্ত ধরনের ডকুমেন্ট যেমন শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড সমস্ত কিছু নিয়েই কিন্তু আবেদন করতে হবে।
তাই যে কোনো ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারে। এবং মাথায় রাখবে, যারা আবেদন করতে ইচ্ছুক তারা 26শে জুলাই 2024 থেকে 5ই আগস্ট 2024 পর্যন্ত কিন্তু চলবে এই আবেদন। ততদিন পর্যন্ত কিন্তু তোমরা এই ফর্মটি ফিল আপ করতে পারবে। এবারে আসি নিয়োগ প্রক্রিয়া। তো বেসিক্যালি চাকরি প্রার্থীদেরকে নিয়োগ হবে কিন্তু ইন্টারভিউর মাধ্যমে। তো এখানে কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা হবে না। তো যারা যারা আবেদন করছো, যদি তোমরা মনে করো ফর্ম ফিল আপ করতে চাও, ডেফিনেটলি কিন্তু তোমরা খুব সহজেই আবেদন করতে পারো, কারণ এখানে কিন্তু কোনো রকম পরীক্ষা হবে না, সরাসরি ইন্টারভিউর ওপরে ভিত্তি করে নিয়োগ হবে। তাই যারা আবেদন করতে ইচ্ছুক এটা কিন্তু মাথায় রাখবে। এখানে আবেদন করার জন্য আরও কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, যেগুলো তোমাদেরকে জানাবো। প্রথমেই জানাই, এখানে যদি আবেদন করতে চাও তারা আবেদন করার জন্য কিন্তু 5ই আগস্ট পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে দেখাবো। তো এবারে রয়েছি কিন্তু আমি অফিসিয়াল ওয়েবসাইট পশুপালন নিগম লিমিটেডের তরফ থেকে যে অফিসিয়াল ওয়েবসাইটটা প্রকাশিত করা হয় সেখানেই রয়েছি। তো এখানেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই ফর্মটিকে তোমাদের ফিল আপ করতে হবে। ফর্মটি ফিল আপ করার জন্য তোমাদের এখানে জানিয়ে রাখি কোন পোস্টের জন্য আবেদন করতে ইচ্ছুক সেখান থেকে এটা ঠিক করতে হবে। তারপরে গ্র্যাজুয়েশন পাস এখানে দেখতে পাচ্ছ অটোমেটিক নিয়ে নিচ্ছে, এবং সেখান থেকে যে পোস্টের জন্য আবেদন করতে ইচ্ছুক সেই পোস্টটা তোমরা সিলেক্ট করবে। তার সাথে সাথে কোয়ালিফিকেশান অটোমেটিক অ্যাটাচ হয়ে যাবে। তারপর নিজের নাম, মোবাইল নাম্বার, ফাদার নেম, ফাদার মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, ইমেল আইডি, অ্যাড্রেস, স্টেট, তার সাথে সাথে কিন্তু অবশ্যই এখান থেকে স্টেট তোমাকে সিলেক্ট করতে হবে। তারপর তোমার এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তো যারা আবেদন করছো এইভাবে যেরকম দেখাচ্ছি তারা এইখান থেকে আবেদন করবে। গ্রাম পঞ্চায়েত কি সেগুলো এখানে দেবে, পিনকোড, তারপর একটি ফটো, সিগনেচার, এগুলো দিতে হবে। তারপরে এখানে যে আই এগ্রি টু অল টার্ম অ্যান্ড কন্ডিশন এটার উপরে ক্লিক করে নেক্সট করতে হবে। এবং নেক্সট করার পরেই কিন্তু তোমাদের আরও একটি ফর্ম দেওয়া হবে, যেখানে তোমাদের সমস্ত ডকুমেন্ট তোমাদেরকে দিতে হবে বা অ্যাটাচ করতে হবে। তো তোমরা যারা আবেদন করছো সেখানে কিন্তু সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে তোমাদের আপলোড করতে হবে। তাই যদি বন্ধুরা তোমরা ফর্ম ফিল আপ করতে চাও এটা কিন্তু মাথায় রাখবে এবং সমস্ত ডিটেলস দিয়ে ফর্মটিকে ফিল আপ করে আবেদন করতে হবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবারও নতুন কোনো সরকারি চাকরির আপডেট নিয়ে খুব শিগগির তোমাদের সামনে হাজির হব। ততক্ষণে টাটা। আর ভিডিও ভালো লাগলে কিন্তু তোমরা অবশ্যই করে কিন্তু এখানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।